হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আমি আসছি আমার পোষা প্রাণী খরগোশকে নিয়ে। আমার খরগোশ আজকে 2 দিন হয়েছে বাচ্চা দিছে। খরগোশটাকে দেখুন, সে 6টা বাচ্চা দিয়েছে। এই হচ্ছে বাচ্চা। ও যখন বাচ্চা দেয় তো তখন আমার ওয়াইফ আমাদের ফোন দিয়া বলছে যে তোমার খরগোশ বাচ্চা দিছে, তুমি তাড়াতাড়ি আসো। তো আমি দোকান অফ করে আসি দেখলাম যে 6টা বাচ্চা হয়েছে। তো আমি খেয়াল করলাম যে আমার খরগোশটা নিজের শরীরের লোমগুলা সে মুখ দিয়ে তুলে তুলে এই বাচ্চার গায়ের উপরে দিতেছে। ঠিক আছে, যেন বাচ্চাদের ঠান্ডা না লাগে, বাচ্চারা যেন গরমে থাকে। আমি কিন্তু দোকান থেকে আসছি, এই বাচ্চাদেরকে রুই দিচ্ছি। ঠিক আছে, যেন ওদের ঠান্ডা না লাগে, রুই দিচ্ছি। রুইর উপরে এরা ঘুমাইতেছে, কিন্তু তারপরও ওর মন মতো হয় নাই। ও নিজের শরীরের লোমগুলা ছিঁড়ে ছিঁড়ে বাচ্চাদের গায়ের উপরে দিবে। আমি প্রায় ওকে আপনার 8 থেকে 10 মিনিটের মতো ভিডিও করতেছি। ও শুধু ছিঁড়তেই আছে, নিজের লোমগুলা ছিঁড়তেই আছে, কোনো থামতেছে না। আমি হাত দিয়া ওরে ইশারা করে ওরে ভয় দেখাই, কিন্তু ও ওর কাজ করতেই আছে। ও এই লোমগুলা ছিঁড়ে এরপরে বাচ্চাদেরকে দিবে। ঠিক আছে, এইভাবে বাচ্চা জন্ম দেওয়ার পরে এইভাবে আরও কয়েকবার দিছে, এখনও আবার দিতেছে। আজকে 3 দিন হয়ে গেছে, এখনও সে আমি খাঁচা বদল করে দিচ্ছি। বদল করে দেওয়াতে ওই লোমগুলা এখানে নাই। তো এই কারণে হে এখন নিজের লোমগুলো আবার ছিঁড়তেছে, সেইটা আবার দিবে হলো তার বাচ্চাদের গায়ের পরে। আসলে মা মায়, ঠিক আছে, সেটা হোক কোনো প্রাণীর মা, হোক কোনো পশুর মা, হোক কোনো পাখির মা, হোক মানুষের মা। ঠিক আছে, মা মায়। মা কখনো সন্তানরা কষ্ট করুক, সন্তানরা কষ্টে থাকুক, ওদের ঠান্ডা লাগুক, ওদের কোনো রকম প্রবলেম হোক, এটা চায় না। নিজের শরীরের উপরে কষ্ট দিয়া হইলেও মারা চায় বাচ্চাদের শরীরে যেন কোনো আঘাত না আসে। ঠিক আছে, আমার এই খরগোশটা খুবই শান্ত মেজাজের ছিল। এ কখনো আমাকে আঁচড় দিতে আসতো না, কখনো আমাকে কামড় দিত না। কিন্তু বাচ্চা যখন দিছে তখন ওরে আমি ধরতেই পারি না। আমি ধরতে গেলেই ও আমারে কামড় দিতে আসে, আঁচড় দিতে আসে। ওর ভিতরে ভয় কাজ করতেছে যে আমি ওর বাচ্চাদের কোনো ক্ষতি করে ফেলি নাকি। তো এই যে শান্ত মেজাজের এই খরগোশটাও কিন্তু আমাকে এখন আঁচড় দিতে চাইতেছে তার বাচ্চাদের কারণে। ঠিক আছে, দেখেন লোমগুলো দেওয়া শেষ, এখন ও বাচ্চাদেরকে দুধ খাওয়াইতেছে। তো বাচ্চাদেরকে দুধ খাওয়াতে গিয়ে সে কিন্তু দাঁড়ায় আছে, সে বসতে পারতেছে না। বসলে বাচ্চাদের ক্ষতি হবে, বাচ্চাদের গায়ের উপরে চাপ খাবে। এই কারণে সে দাঁড়ায় আছে, কত কষ্ট করে দুধ খাওয়াইতেছে। আমার এই খরগোশটা, এটা আমি কিনি নাই, এটা আমার এক ছোটো ভাই আমাকে দিছে। ছোটো ভাইটার নাম হচ্ছে শাহেদ। আর ওর 5টা খরগোশ ছিল, তো 4টাকে কুকুরে কামড়াইছে, ওগুলা মারা গেছে। তো বাকি একটা আছে, এটা আমাদের দিয়ে দিছে, ভাই আপনি নিয়ে এলে আপনারগুলোর সাথে পালেন। আমার